আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো। তোমাদের আজকে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হলো, অর্থাৎ 24-25 সেশনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যাদের অর্থাৎ এইবারের অ্যাডমিশন জারিটা শেষ হলো। এখন যে সেশনটা আসছে সেটা হচ্ছে সেকেন্ড টাইম দেওয়া। এই সেকেন্ড টাইম দিয়ে অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয় জয় করতে চায়। তো সেই সেকেন্ড টাইমকে মাথায় রেখে আমরা একটা আমাদের যে সেকেন্ড টাইম গোল্ডেন বেচ দশম যে বেচটা আছে এই বেচটা শুরু করছি আগামীকাল থেকে। তো আগামীকাল থেকে যেহেতু বেচ শুরু করছি আমরা, তো সেই হিসাবে আমরা আজকে একটা লঞ্চিং লাইভ করব, যে বেচের মধ্যে বা যেই সেশনের মধ্যে আমরা একটা স্পষ্ট করে ক্লিয়ার করে দিব তোমাদের যাবতীয় যে যতগুলো কোশ্চেন আছে সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজকে এই সেশনের মধ্যে। প্রিয় ভাইরা, একটু আমাদের সাথে দ্রুত যুক্ত হবা। তোমাদেরকে একেবারে শুরু থেকে একেবারে আমাদের বেচের সিস্টেমটা কিরকম হবে, কিভাবে কি হবে এবং শেষ পর্যায়ে গিয়ে কি হবে, সবগুলো জিনিস একেবারে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা একটু আমাদের সাথে যুক্ত হবা, একেবারে এ টু জেড অর্থাৎ এ টু জেড বেচের সম্পর্কে জানতে পারবা আজকের সেশনের মাধ্যমে। ওকে, এই তো চলে আসছো প্রিয় ভাইরা। আহ দ্রুত চলে আসো। আমরা একেবারে একে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে আমাদের বেঁচে যেভাবে পড়ানো হবে, কোন সিস্টেমে পড়ানো হবে, কোন কোন বিষয় গুরুত্ব দেওয়া হবে এবং পরীক্ষাগুলো কিভাবে হবে, মানে একেবারে শেষ পর্যন্ত জার্নিটা কিরকম হবে এবং তোমাদের সাথে আমরা কিভাবে তোমার হচ্ছে করব, কানেকশন করব, সেই জিনিসগুলো একেবারে একবারে ভেঙে ভেঙে আলোচনা করা হবে। একটু দ্রুত আমার সাথে যুক্ত হবো ভাইয়ারা। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আহ, আজকের এই লাইভের ক্যাপশন থেকে বুঝতে পারছো যে সেকেন্ড টাইম বেসের আমাদের এই সেশনে যে সেকেন্ড টাইম বেসটা শুরু করতে যাচ্ছি, সেটা লঞ্চিং লাইভ এটা। এবং এখানে তোমরা অপেক্ষা করতেছিলে এবং অনেকেই বলেছো যে ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষার পরে যেন আমাদের ক্লাসগুলো শুরু হয়। অলরেডি আমাদের এখানে অনেকেই ভর্তি আছো। এখন ফাইনালি আগামীকাল থেকে ক্লাসটা শুরু হচ্ছে এবং এই কোর্সের মধ্যে কি কি থাকছে, কি কি নতুনত্ব গুলো আমাদের যুক্ত করা হয়েছে, তোমরা পরীক্ষা কতগুলো দিবা, ক্লাস কেমনে করবা এবং কি কি টপিক থাকবে এবং আমাদের এই বছরে কি কি ফিচার থাকছে, এটা নিয়ে আলোচনা করবো আর আজকের লাইভ সেশনে। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে কষ্ট করে তাদেরকে মেনশন করতে পারো অথবা শেয়ার দিয়ে তাদেরকে বলে দিতে পারো যেন তারা যুক্ত হতে পারে। এবং তোমাদের অনেকে প্রশ্ন থাকে কি থাকছে এই কোর্সের মধ্যে, এটাও যেন আজকের এই লাইভ সেশনে তোমাদের ক্লিয়ার করতে পারি। ঠিক আছে? তো আশা করি সবকিছু ঠিকঠাক আছে, ভয়েস ঠিক আছে, একটু জানায় কষ্ট করে। তাহলে আমরা শুরু করে দেব। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পেড বেসের, আচ্ছা ঠিক আছে। তোমরা যারা পেড বেসে আছো, আমাদের বেসে যারা আছো তারা যুক্ত থাকবা যেন তোমরাও তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে আহ, এখানে টপিক গুলা নিয়ে, এগুলো আজকে ক্লিয়ার হবে এই সেশনের মাধ্যমে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে বলে নেই, সেটা হচ্ছে সেকেন্ড টাইম যেহেতু শুরু করবা এই জার্নিটা তোমার কাছ থেকে অনেক কিছু স্ট্রাগল করে তোমার এই জার্নিটা মানে নিতে হবে, কন্টিনিউয়াস করতে হবে। কারণ হচ্ছে সেকেন্ড টাইমের হিসেবে তোমার ফ্রেন্ড সার্কেল অনেকেরই দেখা যাচ্ছে অনেক জায়গায় চান্স হয়ে গেছে। তোমরা অনেকে যেটা মানে মনে করো যে অনেকে চান্স হয়েছে, আমার চান্স হয় নাই, তার মানে হয়তো আমি ব্যর্থ হয়ে গেছি, আমার কাছে খারাপ লাগে, এরকম একটা মোমেন্ট তোমার কাজ করতে পারে। কিন্তু তোমার এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা তুলে ধরি। সেটা হচ্ছে যে তুমি জাস্ট এটা চেষ্টা করবা যে ফার্স্ট টাইমে যেহেতু হয় নাই, সেকেন্ড টাইমে আমি এমন একটা অর্জন করব বা আমার স্কোরটা এমন ভাবে লেভেলে নিয়ে আসবো যেন যারা চান্স পাইছে তারাও যেন তোমাকে কংগ্রেচুলেশন দেয়। এবং ওই ধরনের একটা অ্যাক্টিভ জিনিসটা নিজের মনের ভিতরে নেওয়ার চেষ্টা করবা। আর ন্যাশনালে পরীক্ষা দিছো, আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। যদি এখানে চান্স হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, না হলেও সমস্যা নাই। ঠিক আছে? তুমি কিন্তু মূল ফোকাস কিন্তু তোমার সেকেন্ড টাইমের প্রতি, সেকেন্ড টাইম যে পরীক্ষা দিবা এটার প্রতি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছে, ওইখানে একটা থাকলে হয় কি একটা আলাদা একটা কাজ করে, সাহস কাজ করে যে না আমি এক জায়গায় ভর্তি আছি বা এখানে আমি চান্স পাইছি, এই আর কি, আর কোনো কিছু না, বুঝছো? কিন্তু মূল ফোকাস কিন্তু তোমার সেকেন্ড টাইমের প্রতি। তুমি একটা সুযোগ যেহেতু পাচ্ছ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমে তো থাকছে। তো তোমরা এখান থেকে একটা পরীক্ষা দিয়ে ভালো একটা স্কোর করে একটা সাবজেক্টে পড়াশোনা করার সুযোগ পাবা, বুঝছো? এই আর কি। আচ্ছা, শুরু করেন তাহলে। ওকে, প্রথমে শুরু করেন।
তো ভাইয়ারা, আচ্ছা আমাদের বেচের যে সিস্টেমটা, আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো আগামীকাল কয়টা বাজে ক্লাস শুরু হবে, কোন বিষয় হবে, কোন টপিকের উপর হবে, সবগুলো হচ্ছে আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, মেসেঞ্জার গ্রুপে আমরা জানিয়ে দিব। এখন আসি আমাদের পদ্ধতিটা আসলে কিভাবে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব, একটু যদি দেখাই। প্রিয় ভাইরা একটু খেয়াল করো, একেবারে একটা সুন্দর মধ্যে গুছিয়ে দিব। অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছ প্রথমে আমাদের বেচে নাম দেওয়া আছে। যে বেচে এখনো তোমরা যারা ভর্তি হতে পারো নাই, তবে আমাদের পেজে একটা মেসেজ দাও, ভর্তি হতে পারবা ভাইয়া। জাস্ট এই দেখো, এই সেকেন্ড টাইম গোল্ডেন যে বেচটা আছে, এই বেচে প্রথমত আমার যেই কাজটা করবো আমি, প্রথমত আমাদের এই বেচটার মধ্যে আমি যেই কাজটা দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন। অর্থাৎ এই ক্লাস রুটিন তোমার হচ্ছে আমাদের দেওয়া হবে। অর্থাৎ তুমি বেচে যুক্ত হওয়ার পরে তোমাকে প্রথমত আমরা হচ্ছে ফেসবুক গ্রুপ, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং হচ্ছে আমাদের আদার্স যে গ্রুপগুলো আছে, এগুলোতে তোমাকে যুক্ত করব, যাতে তুমি আমাদের সকল ইনফরমেশন গুলো পেতে পারো। এরপর আমি যে কাজটা করব, এরপর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন দিব। তোমাকে আমাদের ক্লাস রুটিনটা দিব, আর সেই ক্লাস রুটিনটা মান্থলি না, সেটা হচ্ছে উইকলি। কি ভাইয়া, মানে সাপ্তাহিক। কি ভাইয়া, সাপ্তাহিক আমরা একটা কি দিব তোমাকে, সাপ্তাহিক একটা ক্লাস রুটিন দিব, যেটা হচ্ছে তোমার কি, যেটা প্রতি সপ্তাহে চেঞ্জ হবে। অর্থাৎ এই সপ্তাহের রুটিনটা তোমাকে আমি দিব, যে সপ্তাহের রুটিনটা প্রতিবারে চেঞ্জ হবে, অর্থাৎ প্রতি সপ্তাহ চেঞ্জ, রুটিনও চেঞ্জ হবে। খেয়াল করো, এই যে রুটিনটা দিব তোমাকে, অর্থাৎ আগামী সপ্তাহ, মনে করো আজকে শনিবার, মনে করো আজকে কি বার, আজকে হচ্ছে শনিবার। এই শনিবার আজকে তোমার হচ্ছে কি করবো, আমরা ক্লাস রুটিন তোমাকে দিব। এই ক্লাস রুটিনটা ম্যাথ হচ্ছে আগামী শনিবার পর্যন্ত। আগামী শনিবার পর্যন্ত তোমার হচ্ছে ক্লাসে এই ক্লাস রুটিনটা ম্যাথ থাকবে। তো আমরা এভাবে ঠিক সুন্দর মতো এভাবে সাজাবো। প্রতি সপ্তাহে রুটিনটা তোমাকে দিব, তুমি সুন্দর মতো এটা সেট করে রাখবা প্রতি সপ্তাহে। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া একবার রুটিন দিলে তো পারতেন, কেন দিলেন না? মানে একবার রুটিন দিলে কি হবে, আমাদের ব্রেন একটা সিগন্যাল দিবে যে এটা একঘেয়েমি ভাব চলে আসবে, কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই, কোনো ডাইভার্সিটি নাই। যখন দেখবা তুমি আবার অনলাইন ক্লাস একটা বিরক্তি বোধ করবা, যে কোন একটু যদি ব্যতিক্রম থাকতো বা একটু সিস্টেম যদি এরকম থাকতো, বা একঘেয়েমি জাস্ট দূর করার জন্য আমরা সিস্টেমটা করেছি। আমরা চলে তাহলে কিন্তু পারতাম যে সব ক্লাসগুলো একসাথে একবার দিয়ে দিয়ে সুন্দর করে পারতাম, কিন্তু আমরা কি করি, ওই যে অ্যাক্টিভনেস বা তোমার ব্রেনকে সিগন্যাল দিয়ে বুঝাই যে তোমাকে প্রতি সপ্তাহে চেক করতে হবে, প্রতি সপ্তাহে দেখতে হবে তোমাকে কোন দিন ক্লাস আছে, কোন দিন কোন সময় ক্লাস আছে, তোমাকে এটা জাস্ট বোঝানোর জন্য আমরা বলি আর কি। এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করি আমরা। এরপরে আসি, এই ক্লাস রুটিনটা দিব আমরা কিভাবে, আমরা দেবো উইকলি, অর্থাৎ সপ্তাহে আমরা কি করবো, ক্লাস রুটিনটা তোমাকে আমরা দিব। এরপর আসি, আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে, আমরা এই যে ক্লাস রুটিন তোমাকে দিলাম, দেওয়ার পরে আমরা যে বিষয়গুলো তোমাকে পড়াবো, যেমন ইংলিশ আছে, বাংলা আছে, সাধারণ জ্ঞান আছে, হচ্ছে এই তোমার হচ্ছে আইকিউ আছে, পাশাপাশি হচ্ছে সিনিয়রের জন্য প্রবলেম সলভিং এন্ড অ্যানালিটিক্যাল স্কিল আছে। এখন এই যে বিষয়গুলো, মনে করো আজকে ইংলিশ ক্লাস হবে, আগামীকাল মনে করো ইংলিশ ক্লাস হবে, হ্যাঁ আগামীকাল ইংলিশ ক্লাস হবে। আগামীকাল ইংলিশ ক্লাসটা যে হবে, ওইটা কোন টপিকের উপর হবে, ওই টপিকটা তোমাকে আমরা বলে দিব। বুঝতে পারছো? তার মানে কি, এই যে একটু পরে তোমাদের টপিকটা একটু বলে দিব যে কোন টপিকের উপর আগামীকাল ক্লাস হবে, কোন সময় হবে। ওকে, তাহলে টপিক ভিত্তিক, বুঝতে পারছো? প্রথমে কি করলাম, তোমাকে রুটিন দিলাম, রুটিন দেওয়ার পরে বলে দিলাম যে টপিক ভিত্তিক ক্লাস হবে, কোন টপিকের উপর হবে সবগুলো বলে দিব, আগেই বলে দিব। এবার শুধু বলে দিব না, তোমাকে যে টপিক ভিত্তিক পড়াবো সেই টপিক তুমি কোথেকে পড়বা, আগে থেকে একটা প্রিপারেশন নিলে ভালো হয় না? মনে করো তোমাকে আমি পার্ট অফ স্পিচ পড়াবো, মনে করো, হ্যাঁ পার্টস অফ স্পিচ পড়াবো। এখন এই পার্টস অফ স্পিচ পড়াইতে গিয়ে তোমাকে আমি কি করবো, তোমাকে অবশ্যই আমি, এখন তুমি মনে করো তোমার কাছে বই নাই, তুমি কি করবা, শীট লাগবে না, পিডিএফ লাগবে না। এখন মনে করো তোমাকে বললাম যে তোমাকে টপিক ভিত্তিক পড়াবো, পার্টস অফ স্পিচ আগামীকাল পড়াবো। এখন তুমি আগামীকাল পার্টস অফ স্পিচ কোথায় পাবা, সবার কাছে তো বই নাই। এখন তোমাকে আমরা একটা পিডিএফ আগে দিয়ে দেবো, ক্লাস আগে তোমাকে পিডিএফ দিয়ে দিব এবং ক্লাস আগে বলে দিব তোমাকে আজকে তোমাদের আমরা কোন টপিক গুলো পড়াবো, ঠিক আছে? যদি এটা আগে বলে দেয় তাহলে কি হবে ভাইয়া, তাহলে তোমার সুবিধাটা কি, তুমি আগে থেকে বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসতে পারবা, বাসায় বসে একটু স্টাডি করতে পারবা, পরে যখন ভাইয়া ক্লাসে পড়াবে তখন তোমার মাথায় গুলো ভালো মতো ক্যাচ করতে পারবা। বুঝতে পারছো? সেজন্য আমরা আগে ক্লাস রুটিনটা বলে দিব, দেন হচ্ছে কি করব, দেন হচ্ছে আমরা তোমার হচ্ছে এই বিষয়টাতে আসবো আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমি টপিক ভিত্তিক সেশনে তোমাকে বোঝাতে পারছি, টপিক গুলো বলে দিব, পাশাপাশি পিডিএফটা তোমাকে দিয়ে দিও যাতে তুমি সুন্দর মতো পড়তে পারো। এখন যে ক্লাসটা হবে এই সম্পূর্ণ ক্লাসে পিডিএফ তোমাকে আমরা কি করব, তোমাদের প্রোভাইড করবো, অর্থাৎ পিডিএফটা পুরোটা তোমাদেরকে দিয়ে দিব। এরপর আসি, এই যে তুমি ক্লাস রুটিন দিলাম, দেওয়ার পরে তুমি টপিক ভিত্তিক ক্লাস হইলো, মনে করো আগামীকাল ক্লাস হইলো, হ্যাঁ আগামীকাল ক্লাস হইলো, হওয়ার পরে তুমি পড়লা, পড়ার পরে পরের দিন তোমাকে সময় দেওয়া, একদিন তোমাকে কি করবো আমরা, একদিন তোমাকে আমি সময় দিব, একদিন তোমাকে আমি কি করবো, সময় দিব। অর্থাৎ আজকে ক্লাস হইলো, আগামীকাল তোমাকে কি করবো, সময় দিব। আগামীকাল পরে, অর্থাৎ এর পরে যে সময়টা, অর্থাৎ রাত, মনে করো
রাত 9টা বা 10টার দিকে, এই সময়টাতে আমরা তোমাকে একটা কি করবো, মডেল টেস্ট নিব। কি নিব? মডেল টেস্টটা নিব। সেই মডেল টেস্টটা কিরকম হবে ভাইয়া? সেই মডেল টেস্টটা হবে এই যে তুমি যে গতকাল যে ক্লাসটা করছো, এই ক্লাসের উপরে ডিপেন্ড করে তোমার হচ্ছে আগামীকাল মডেল টেস্টটা হবে। বুঝতে পারছো ভাইয়া? অর্থাৎ তোমাকে আজকে যে টপিকগুলো পড়ানো হবে সেই টপিকের উপর ভিত্তি করেই তোমার হচ্ছে আগামীকালকে একটা মডেল টেস্ট হবে 20 নাম্বার বা 30 নাম্বারের মধ্যে। বুঝতে পারছো? এই কথাগুলোর মধ্যে মডেল টেস্ট হবে, এবং সেই মডেল টেস্টের মধ্যে তুমি কত নাম্বার পেয়েছো, তোমার কয়টা ভুল গেছে, আর তুমি যেটা ভুল করেছো সেটার উত্তরটা আসলে কি, এবং এবং তোমার মেরিট পজিশন কি, এবং টাইম লিমিটেশন, অর্থাৎ 12 মিনিটের মধ্যে, যদি 20টা কোশ্চেন থাকে 12 মিনিটের মধ্যে তোমাকে সলভ করতে হবে। একেবারে সুন্দর টাইম থাকবে, নেগেটিভ মার্ক থাকবে, তুমি একটা ভুল করছো ওটার জন্য মার্ক কাটা যাবে, 0.2 কাটা যাবে, পাশাপাশি হচ্ছে টাইম লিমিটেশন থাকবে, মেরিট পজিশন থাকবে। বুঝতে পারছো? তো তুমি পরীক্ষা দিচ্ছ, বেচের মধ্যে মনে করো 400-500 শিক্ষার্থী, এদের মধ্যে তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার পজিশনটা আসলে কোন জায়গায় আছে, তোমার কোন জায়গায় ল্যাকিংস আছে, তুমি ধরতে পারবা যখন তুমি মডেল টেস্ট গুলো দিবা। অর্থাৎ আগে যে টপিকটা পড়ানো হবে এই টপিকের উপরে একটা কি হবে, মডেল টেস্ট হবে। এটা এমন টপিক থেকে হবে না যে তোমাকে পড়ানো হয় না, তোমাকে যে টপিক পড়ানো হবে, তোমাকে যে পিডিএফটা দেওয়া হবে, সেই পিডিএফটার উপরে কি হবে, একটা সেই পিডিএফ এবং ক্লাস নোট দুটোর উপরে একটা কি হবে, একটা পরীক্ষা হবে, সেটাকে আমরা মডেল টেস্ট বলছি। এই মডেল টেস্টে তোমার হচ্ছে একেবারে নেগেটিভ মার্ক থাকবে, একেবারে তুমি যেমন পরীক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরীক্ষা দাও ঠিক একই ভাবে এভাবে পরীক্ষা দিতে পারবে। ওকে, এরপর কি হবে, এরপর হচ্ছে মেগা মডেল টেস্ট। মেগা মডেল টেস্ট আসলে কিরকম, এটা হচ্ছে আরো সুন্দর বিষয়, এটা সবচেয়ে বেশি দেখো খেয়াল করো। আমি এই যে তোমাকে টপিক ভিত্তিক মনে করো আজকে একটা লেকচার পড়াইছি, লেকচার পরে একটা লেকচার পড়াইছি, কালকে একটা পড়াইছি, এরপর দিন আরেকটা, এরপর আরেকটা, এরপরে কি আরেকটা, এই 5টা হয়েছে। বুঝছো? এই যে 5টা লেকচার হয়েছে, হওয়ার পরে শুধু ইংরেজি না, বাংলা ক্ষেত্র সেম, জিকে ক্ষেত্র সেম, বুঝছো? এরকম বিষয়টা তো 1 2 3 4 5, এই যে 5টা লেকচার তোমাকে পড়াইছি, এই 5টা লেকচার পড়ানোর পরে তোমাকে যে 5টা লেকচারের যে টপিক গুলো ছিল এগুলো সবগুলো নিয়ে এটা কি হবে, মেগা মডেল টেস্ট হবে। অর্থাৎ এই 5টা লেকচারের মধ্যে যেই যে টপিক গুলো পড়ানো হয়েছে, যেই টপিক গুলো তোমাকে শেখানো হয়েছে, যেই যে টপিক গুলো তুমি ক্লাস নোট করছো, যেই যে টপিক গুলো পিডিএফ তোমাকে দেওয়া হয়েছে, এই 5টা লেকচারের মোট সমন্বয় করে একটা মেগা মডেল টেস্ট হবে। এখন কি হবে, এখন তুমি জাস্ট একটা টপিক থেকে যখন পরীক্ষা দিবা তখন তোমার ব্রেনে জাস্ট কি করতে ভালো মতো ক্যাচ করতে পারবে। যখন বেশি টপিক নিয়ে পরীক্ষা দিবা তখন তুমি কতটুকু পারো সেটা যাচাই বাছাই করতে পারো। ওকে, তাহলে আর কি বলছি, তাহলে মেগা মডেল টেস্ট হচ্ছে সেই বিষয়টা, অর্থাৎ 5টা মডেল টেস্ট, 5টা লেকচার পর কি হবে, মেগা মডেল টেস্ট হবে। এরপর আসি ভাই, এরপর আমাদের কি হবে, এরপর যেটা হবে রেজাল্ট পাবলিশ হবে। এরপর কি হবে, এই সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যেটা জুম সেশনটা কিরকম ভাই, কেন হবে, কারণ হচ্ছে তুমি সেকেন্ড টাইমার, তোমার আশেপাশে বন্ধু দেখবা একজন সেকেন্ড টাইমার দিয়েছে হয় নাই, আর কারো হয়েছে কারো হয় নাই, তখন তুমি এগুলো শুনবা, তোমার ডিমোটিভেট হয়ে যাবা, আমি পারতেছি না বা আমার দ্বারা সম্ভব না। অথবা তুমি যখন মডেল টেস্ট গুলো দিবা তখন তুমি নাম্বার কম যখন পেয়ে যাবা, তোমার মধ্যে একটা হতাশা কাজ করবে, আমার দ্বারা মনে হবে না, আমার দ্বারা মনে হবে না। তখন তোমাকে আমি কি করবো, তখন আমাকে এই যে এই জুম সেশনের মাধ্যমে আবার তোমাকে পড়ার মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারবো আমরা। এরপর আসি, তুমি যদি পরপর আমাদের বেচের মধ্যে পরপর ক্লাস মিস করো, তখন তোমার কি করবো আমরা, বা অমনোযোগী হয়ে যাও, বা তুমি হচ্ছে ডিঅ্যাক্টিভেট হয়ে যাও, তাহলে তোমাকে আমরা কি করবো, তোমার ফ্যামিলির সাথে আমরা রিচ করার চেষ্টা করবো, তাদের সাথে রিচ করার চেষ্টা করবো, দেন আমরা কি করবো, একটা ডিসিশন নিব। এ হচ্ছে আমাদের বিষয়। হ্যাঁ, এক্সাম টাইম কতক্ষণ থাকবে, 12 মিনিট থাকবে, কোন সময় এক্সাম হয় সেটা আমরা গ্রুপের মধ্যে বলে দেবো ভাইয়া। তো এই হচ্ছে আমাদের জাস্ট প্রথম সিস্টেম গুলো বলা উচিত সেগুলো তোমাদের বলে দিলাম। এখন তোমাদেরকে আমরা আমাদের যে ক্লাস শিডিউল গুলো আছে, অর্থাৎ যে টপিক ভিত্তিক যে পড়াগুলো পড়াবো, কোন লেকচারে কি কি থাকবে একটু দেখাই। হ্যাঁ, একটু দেখ ইংলিশ এখন। আচ্ছা, সবকিছু বলে দিছে, জিনিসটাকে সামারি করি, বেশি সময় নেওয়ার তোমারও সময়ের অবশ্যই থাকে, দেখা যাচ্ছে এত কিছু বলবো না, শর্টকাটে কিছু কথা তোমাদেরকে বুঝাই দিচ্ছি যেন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। তাহলে একটা রেজাল্ট পাবলিশ করবে, রেজাল্ট পাবলিশ করার পরে তোমার রেজাল্ট যদি খারাপ হয়, তুমি যদি ধরো হচ্ছে স্কোরটা ভালো না তোমার, তুমি এখন অনেক পড়াশোনা করো বাট স্কোরটা ভালো না, এরকম অনেক স্টুডেন্ট থাকে, আবার ডিমোটিভেট হয়ে যাও। তো তোমাদেরকে কি করার জন্য, সাহসিকতা নিয়ে আসার জন্য, কনফিডেন্স লেভেলটা হাই করার জন্য তোমাদের সাথে আমরা লাইভ সেশন করবো, একটা লাইভ সেশন করবো জুমে, তোমার সাথে আমাদের সাথে সবার সাথে আমরা সরাসরি কথা বলতে পারবো, কি সমস্যা, কেন পরীক্ষা খারাপ হচ্ছে, কেন রুটিনটা ম্যানেজমেন্ট করতে পারছো না, তোমার রুটিনকে সুন্দর করার জন্য, তোমার পড়াটাকে গুছিয়ে দেওয়ার জন্য, তোমাকে একদম সাহসিক দেওয়ার জন্য, দৃঢ় মনোবল বৃদ্ধি করার জন্য এই জুম সেশনটা রাখা হয়েছে, বুঝছো? তারপরে আমরা
তোমার যদি এখানে দেখা যাচ্ছে কোন একটা শিক্ষার্থী ঠিক ঠিক পরীক্ষাটা না দেয়, উপস্থিত না থাকে, তার ক্লাসটা ঠিকঠাক না করে, তাহলে আমরা অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করব কেন হচ্ছে। যদি অসুস্থ থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আলাদা বিষয়, কারণ তোমরা সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমার হিসেবে যারা ভর্তি হও তোমাদের আলাদা একটা দায়িত্ব আছে। তার থেকে বড় দায়িত্ব হচ্ছে আমাদের, আমরা যেন তোমাদেরকে সবসময় অ্যাক্টিভ পাই এবং ওই অ্যাক্টিভ থেকে যেন তোমরা একটা ভালো স্কোর করতে পারো, সেটার জন্য আমরা তোমাদেরকে প্রেসারাইজ করব এবং সেই প্রেসারাইজটা তোমাদেরকে নিতে হবে। এই জিনিসটা বুঝছো? ধরো এমনটা না যে ভর্তি হয়েছো বিদায় তুমি চান্স পাবা, জিনিসটা এমন না। এখানে ভর্তি হওয়ার পরে প্রপারলি গাইডলাইন মেনে চলতে হবে, ক্লাসগুলো ঠিকঠাক মতো করবা, পরীক্ষাগুলো দিবা, আমরা যেটা বলি তুমি সেটা শুনবা, তাহলে অবশ্যই তুমি ভালো কিছু করবা, বুঝছো? আর ডাইভার্ট হয়ে গেলে বা ওইখান থেকে তুমি হয়ে গেলে তোমাদেরকে ফোন দেওয়া হবে, এই জিনিসটা দেন হচ্ছে ডিসিশন নেওয়া হবে কেন তুমি কি করছো। এই জিনিসটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো, সবকিছুই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এখানে আমার প্রথমত ইংলিশ দিয়ে আমি শুরু করি, যেহেতু আগামীকালকে ইংলিশ এটা আছে, আমি শুরু করি তাহলে। হ্যাঁ, ইংলিশ ক্লাসটা বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশে একটু অন্যরকম হয়, এখানে ভোকাবুলারিটা বেশি আসে এবং হচ্ছে সেন্টেন্সের মেকিংটাও একটু ডিফারেন্স হয়, মাঝে মধ্যে পোলাপান মানে মাথা হাওলাই ফেলে, বুঝছো? কাজেই ওইভাবে করেই এই রুটিনটা সেট আপ করা হয়েছে। এখানে আমি দায়িত্বে থাকবো ইংলিশ এবং আইকিউর জন্য। আমি দুইটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, খুব সুন্দর মতন মনোযোগ সহকারে দেখবা, কোনো প্রশ্ন থাকলে আমাকে করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? দেখো এখন লেকচার গুলা, আমাদের লেকচার হচ্ছে টোটাল হচ্ছে 25টা। এখন এখানে আরেকটা কিন্তু আছে, টোটাল লেকচার হচ্ছে আমার 25টা, মানে মেন লেকচার 25টা হওয়ার পরেও কিন্তু সলভ ক্লাস তোমরা পাবা। এই সবগুলা শেষ হওয়ার পরে সলভ ক্লাস তোমরা পাবা। আরেকটা ভিত্তি হচ্ছে একটা লেকচারের পরে একটা করে পরীক্ষা। আর এখানে যে দেখতে পাচ্ছ লেকচার ভিত্তিক মানে তোমার ক্লাস আর লেকচার ভিত্তিক পরীক্ষা। যেমন ধরো লেকচার 1 আগামীকালকে যেটা শুরু হবে একদম বেসিক থেকে, যেহেতু আমরা সময় বেশি পাবো, আমরা হচ্ছে অনেকটা সময় বেশি পাবো, কাজেই আমরা ইংলিশটাকে এমন ভাবে ধরবো, এমন ভাবে টাচ করবো যেন হচ্ছে তোমার বেসিক থেকে একদম স্ট্রং হয়ে যায়। সেন্টেন্স থেকে শুরু করবো, আগামীকালকে এটা থেকে শুরু হবে, বুঝছো? অনেকেই তো আছো যে এটা আসলে ইংলিশটা তেমন প্রপারলি পারো না বা ওরকম সিস্টেমটা বুঝো না, তো আমরা মাঝখান থেকে শুরু করছি না। সেকেন্ড টাইমের হিসেবে তোমরা এটা মনে করো আমরা তো আগে থেকেই পড়ছি, আমরা তো পারি ভাই, সেন্টেন্স কেন শুরু করবেন, অনেকের প্রবলেম থাকে। তো ওইখান থেকে আমি শুরু করবো প্রিভিয়াস এর কোশ্চেন সহ। এবং প্রত্যেকটা লেকচারের মধ্যে আরেকটা জেনুইন বৈশিষ্ট্য বলে দিই, প্রত্যেকটা লেকচারের মধ্যে লেকচার প্লাস এখানে তুমি 3টা ভেরিয়েশন পাবা। কয়টা? 3টা ভেরিয়েশন পাবা। একটা হচ্ছে বিসিএস কোশ্চেন ভেরিয়েশন পাবা, আমি বিসিএস কোশ্চেন সলভ করব সুন্দর মতন বুঝে। নাম্বার 2 হচ্ছে অ্যাডমিশন কোশ্চেন, যতগুলা বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশে আছে, এই বাংলাদেশে যতগুলা বিশ্ববিদ্যালয় আছে সবগুলা বিশ্ববিদ্যালয়কে এক করে প্রশ্নগুলোকে মডিফাই করে সুন্দর মতন তোমাদেরকে ব্যাখ্যা সহ আমি বুঝাবো, ঠিক আছে? 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে জবের কিছু কোয়েশ্চেন থাকে, ইংলিশ তো সেম, জবের কিছু কোয়েশ্চেন থাকে যেটা এইটার সাথে রিলেটেড, ওইটাকে ফাইন্ড আউট করে তোমাদেরকে প্রত্যেকটা লেকচার আমি শেষ করব, যাতে করে ওই লেকচারের মধ্যে কোনো একটা প্রশ্ন বুঝতে অসুবিধা তোমার না হয়, বুঝতে পারছো? দেন হচ্ছে লেকচার 2 তে কি আছে, এখন দেখো এইটা শেষ হওয়ার পরে কিন্তু তোমার একটা পরীক্ষা হবে। আজকে আমি ক্লাসটা করাইছি, আগামীকাল একটা গ্যাপ দিব তোমার ওইটাকে ভালো করে পড়ার জন্য, তারপরে দিন তুমি পরীক্ষা দিবা, বুঝছো? পরীক্ষা দিবে, পরের দিন আবার ক্লাস হবে, এরকম একটা ক্লাস একটা পরীক্ষা, এভাবে করে তোমার সাপ্তাহিক ভাবে যাবে। আর আমাদের রুটিনটা উইকলি মানে সাপ্তাহিক রুটিন হবে, রুটিনটা তোমাদেরকে দেওয়া হবে। এখানে এই যে সেন্টেন্স শেষ হলো, পরীক্ষা দিলা, এভাবে সবগুলাই। লেকচার 2 তে নাউন ইজ ক্লাসিফিকেশন, আমি কিন্তু এই চেষ্টাটা করি নাই যে 500 পিসকে একসাথে করে দিই, এটা কিন্তু করা হয় নাই। প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তোমার লেকচারটা সাজানো হয়েছে, যেন একটা শিক্ষার্থী এমনটা না যে একের ভিতরে সব, এমন যেন না হয়। এটা হলে গদবাদা হয়ে যায়, অনেকেরই প্রবলেম হয়ে যায়। একটা বড় একটা লেকচার তোমাকে আমি দিলাম, তুমি নিতে পারলা না, তাহলে লাভটা কি হইলো আমাকে বলো? এই জন্য টপিক ভিত্তিক ক্লাস দিছি, যেন যেটা পড়বো যেটা টাচ করবো যেন এখান থেকে 100% আমার কভার হয়ে যায়, কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। এইভাবে সবগুলাই, এই যে ডিটারমিনার, নাম্বার, জেন্ডার, এখানে লেকচার 3 তে আছে। লেকচার 4 প্রোনাউন ইজ ক্লাসিফিকেশন, এখান থেকে বেশি প্রশ্ন দেখা যায়। এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল, তোমরা জানো কিনা, স্ট্যান্ডিং একটা অপশন ছিল, স্ট্যান্ডিং, তারপরে স্ট্যান্ড একটা অপশন ছিল। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ ইংলিশে তোমরা একটা জানো, এখান থেকে একটা প্রশ্ন আসছিল প্রোনাউন থেকে। দেন 5, 6 এভাবে করে তোমাদেরকে সবগুলা লেকচার ভিত্তিক আমরা ক্লাসটা করানোর চেষ্টা করব, বুঝছো? এই জিনিসটা সবাই ক্লিয়ার আশা করি। এখানে যতগুলো আছে এটা গেল। আসো লেকচার এই প্ল্যানে দেখি আমরা। লেকচার 10 এ থাকবে রাইট ফর্ম অফ ভার্ব, 11 নেরেশন, কন্ডিশনাল সেন্টেন্স, ড্যাংলিং মডিফায়ার, ইমিডিয়েট কোয়েশ্চেন, ক্লজ এন্ড ফ্রেজ, ট্রান্সফরমেশন সেন্টেন্স, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, প্যারালিজম এন্ড রিডান্ডেন্সি এন্ড পিন পয়েন্ট এরর। এখন তোমাদের আরেকটা সুন্দর কথা বলি, লেকচার 18 তে
কেন পিন পয়েন্ট ইরর রাখলাম, এত গুরুত্বপূর্ণ একটা টপিক কেন পরে রাখছি, কেন, ওয়াই? রিজনটা হচ্ছে এটা, পিন পয়েন্ট হচ্ছে যত গ্রামার পয়েন্ট আছে তার একটা সম্মিলিত রূপ, একটা কম্বিনেশন। পিন পয়েন্টে গেলে আমি সবার দেখা পাবো, কাজে এগুলোকে শেষ করে আমরা পিন পয়েন্ট ধরবো যেন তুমি নিজেই তখন পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোর্সের এই ডিটেলসটা ইংলিশে। আর প্রত্যেকটা লেকচার, প্রত্যেকটা হচ্ছে তোমার পরীক্ষা হবে। দেখো 25 পর্যন্ত কারেকশন আর মিসসেলেনিয়াস আছে, ডিগ্রি অফ কম্পারিজন, কোন টপিক বাদ দেওয়া হয় নাই, সবগুলো টপিক অ্যাটাচ করা হয়েছে। টপিক ভিত্তিক যেহেতু, সময় নিয়ে ক্লাস করাবো, বুঝিয়ে ক্লাস করাবো যেন তোমাদের কোনো ধরনের সমস্যা না থাকে, বুঝছো? আর্টিকেল আছে, তারপর হচ্ছে ওয়ান আওয়ার সাবস্টেশন। দেখো এগুলো শেষের পরে আমরা কিন্তু এই কোর্সের শুরুতে মানে তোমাদেরকে কিন্তু মেমোরাইজিং পার্টের পরীক্ষাটা নিয়ে নিছি। পরীক্ষাটা মোটামুটি একটা চলে আসে তোমাদের। আর যারা পরীক্ষা দিচ্ছ সাইনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ বা স্পেলিং, ওয়ান অফ সাবস্টেশন, প্রেজেন্ট ইডিয়মস, এগুলো কিন্তু আবার ক্লাস হবে। এই যে দেখো পরীক্ষা কিন্তু দিছো, পরীক্ষা কিন্তু দিছো তোমাদেরকে একটু কন্টিনিউয়াস রাখার জন্য, যে তোমার জন্য অ্যাক্টিভ থাকো। এটা কিন্তু পরে আবার ক্লাস হবে, আমি ক্লাসে বুঝাবো, শর্ট টেকনিকে বুঝাবো যেন তুমি অতি বুঝতে পারো। আরেকটা ধারাবাহিকতা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পরে মেমোরাইজিং পার্টটা আমি ছোট ছোট করে দিয়ে দিব যেন তোমাদের মুখস্থ আইটেমটা সবসময় থাকে। কেন বলতো? হ্যাঁ, কেন বলতো এটা, কেন মেমোরাইজিং পার্টটা আমাদের মাথায় থাকে না? ধরো আজকে আমি পড়ছি, 10 দিন পরে আমার মাথায় থাকবে না, সেটা এটা সত্যি কথা। কাজেই প্রত্যেকদিন পড়লে তোমার এই জিনিসটা মাথায় থাকবে আর তোমার এই জিনিসটা অবশ্যই থাকবে। এই জন্য আমি এগুলা প্রত্যেকদিন কিছু কিছু করে তোমাদেরকে দিয়ে দিব, কিছু কিছু হিন্টস তোমাদেরকে দিয়ে দিব লেকচারের মধ্যে মধ্যে, যেন তুমি ওইটাও সাথে নিয়ে যেতে পারো। এবং লাস্টে আমি ক্লাসটা করাচ্ছি। দেন আসো ফাইনাল রিভিশনের জন্য যতগুলা ক্লাস লাগে, আমি বলছি ফাইনাল রিভিশনের জন্য যতগুলা ক্লাস তোমার লাগে দেওয়া হবে। আর আমি এমন ভাবে বুঝাবো, আমার নিজের একটা কনফিডেন্স আছে, আমি একজনকে পড়াবো, আমার নিজের একটা কনফিডেন্স আছে, এমন ভাবে পড়াবো যেন তুমি কোয়েশ্চেন করার একটা উপায় না পাও। আমি ওইভাবে তোমাকে সমাধান দিয়ে দিব, কথা বলছো? তারপরেও যদি সমস্যা থাকে অবশ্যই ক্লাস থাকছে। এটা হচ্ছে আমাদের কোর্সের ইংলিশের এই ডিটেলসটা। আমি আইকিউটা দিয়ে শেষ করি, তারপরে বাংলা জিকেটা আপনি দেখাবেন। দেখো যারা ডি তে পরীক্ষা দিবা আইকিউ লাগবে, ডি তে যারা পরীক্ষা দিবা তাদের আইকিউ লাগবে। এখানে 20 মার্ক পরীক্ষা প্রশ্ন আসে এবং এখান থেকে কিন্তু এত আহামরি কঠিন না, যেগুলা পড়াবো এখান থেকে তোমার পরীক্ষায় চলে আসবে, কথা বলছো? এই সেশনে যারা পরীক্ষা দিছে আইকিউর জন্য সেই শাসনে দেওয়া হয়েছিল। এটা বলতে পারো ভাই এত বড় করে কেন বলতেছেন, আমার নিজের একটা কনফিডেন্স আছে, আমি ওইভাবে দিছি। এগুলা টপিকের বাইরে কোনো প্রশ্ন আসে না, বুঝছো? যারা পরীক্ষা দিয়ে জানো যে শাসনে দেওয়া হয়েছিল। এখানে 1 থেকে 14টা লেকচার সাজানো আছে, 1 থেকে 14টা, এবং এইখানে যে টপিক গুলা, এই টপিকের বাইরে থেকে কোনো প্রশ্নটা আসে নাই, কথা বুঝছো? এই টপিক গুলা যেমন নাম্বার 1-এ কোডিং ডিকোডিং, তারপর সিরিজ মানে ধারার অঙ্কগুলা, অ্যানালজি, ফাইন্ড আউট ওট ওয়ার্ড, ডিকশনারি ওয়ার্ড, অ্যালজেব্রা মানে বীজগণিত থেকে কিছু প্রশ্ন থাকে, ঐকিক নিয়ম থেকে প্রশ্ন থাকে, ওগুলো আমরা দেখাবো, বুঝছো? দেন নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে, শতকরার অঙ্ক বলো, তারপর ধর হচ্ছে নদী ও নৌকার অঙ্ক বলো, সেটা আমরা এখানে দিয়ে দিছি আর কি। এখানে সবগুলো সুন্দর মতন দেওয়া আছে। আর সলভ ক্লাস অবশ্যই তোমাদের থাকছে, বুঝছো? ইংলিশ এবং আইকিউ দায়িত্বে আমি তোমাদেরকে বেসিক থেকে পড়ানোর চেষ্টা করব। এটা মুখের কোনো কথা নাই, এই কথাটা তো লাইভেই বলছে জিনিসটা, এবং এই কথাটাকে রাখার চেষ্টা করব। তোমরা যারা বিশ্বাস করে আমাদের উপর নির্ভর করে যে ভাইয়াদের সাথে থাকলে হয়তো ভালো কিছু পামো, রুটিনটা গুছিয়ে নিতে পারবো, যারা আমাদের সাথে যুক্ত আসো বা যুক্ত হবা, তোমাদের সাথে একটা পরামর্শ যে আমাদের সর্বোচ্চটা পাবা, আমাদের পরিশ্রমে ঘাটতি নেই, পাশাপাশি ভাবে তোমাদের যে গাইডলাইনটা দিব, তোমাদের যে প্রেশারাইজটা করবো এটা নিতে হবে, প্রেশার দিব, কিন্তু এই প্রেশারটা নিতে হবে, নয়তো তুমি টপ করতে পারবে না। কারণ এত স্টুডেন্টের মধ্যে, এত প্রতিযোগিতার মধ্যে একটা আসন নিজের করে নেওয়াটা এটা আসলে এত মানে সহজ কোনো বিষয় না। বাট সহজ তখন যখন তুমি নিজেকে সহজভাবে তুমি উপস্থাপন করবা বা প্রস্তুতিটা ভালো হবে, বুঝছো? এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে? বাংলা এবং জিকেটা দেখেন তাহলে হবে। আচ্ছা, আগামীকালকে হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে রাত 10টায় ক্লাসটা হবে। প্রথম ক্লাসটা দেখো, এই ক্লাসটা 10টায় হবে এবং এই ক্লাসে আমি সেন্টেন্স পড়াবো এবং এই সেন্টেন্স আগামীকাল থেকে যেহেতু শুরু হচ্ছে, আমি সেন্টেন্স টপিকটা ধরবো। এই সেন্টেন্সে যা আছে 14 গোষ্ঠী যা আছে সব একদম ভাজা ভাজা করে ফেলবো, ঠিক আছে? সেন্টেন্স থেকে শুরু হচ্ছে এবং এখানে 3টা ভেরিয়েশন বলছি আগে, জব কোয়েশ্চেন, দেন হচ্ছে অ্যাডমিশন কোয়েশ্চেন, বিসিএস কোয়েশ্চেন। তুমি আমাকে একটু বলো তো, তুমি যদি একটা শিক্ষার্থী হয়ে যদি জব কোয়েশ্চেন, বিসিএস কোয়েশ্চেন এগুলো দেখো, তোমার কি আরো প্রবলেম হওয়ার কথা আছে? বলো, থাকবে না? ওইভাবেই পড়াবো তোমার সেকেন্ড টাইমার। তা তোমাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবং ওই দায়িত্ব থেকে তোমাদেরকে একদম শুরু থেকে খুব ভালো করে পড়াবো, যেন তোমরা সেকেন্ড টাইম, যেহেতু দিস ইজ দ্য লাস্ট চান্স, সো যেন পরবর্তীতে তোমরা এটা কি না হয়, বিফলে না যায়, এইভাবে পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, বাংলা এবং জিকে দেখেন তোমাকে।
তো ভাইয়া তোমরা দেখতে পারলা যে তোমার হচ্ছে ইংলিশ এবং আইকিউ যে বিষয়টা আছে সেটা একেবারে তোমাদের বোঝানো দেওয়া হয়েছে। এখন আমরা আসবো তোমার হচ্ছে বাংলার এই বিষয়টা আসবো, যা সামারি করে আমি তোমাদের জাস্ট কিছু সময় তোমাদের কাছ থেকে নিবো, আসলে আমাদের কি কি বিষয়গুলো আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করি। দেখো এরপরে যে আমরা বিষয়টা আছে সেটা হচ্ছে, আমি তোমাকে মাঝখানে একটা বিষয় ঢুকাই, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকটা কিরকম? কোশ্চেন ব্যাংক হচ্ছে লাস্ট 10 ইয়ার্স, খেয়াল করো, এখানে লেখা আছে স্পষ্ট করে আমাদের যে কোশ্চেন ব্যাংকটা হবে, এই কোশ্চেন ব্যাংক আমাদের যে কোশ্চেন ব্যাংকটা হবে সেই কোশ্চেন ব্যাংকটা আসলে দেখো লাস্ট 10 ইয়ার্স সিউ কোশ্চেন এন্ড অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন, অর্থাৎ ও এটা হ্যাঁ ক্লাসটা কতক্ষণ হবে আমাদের আগামীকাল থেকে, যেহেতু বলি আগামীকাল থেকে যেহেতু আমাদের কোর্স ক্লাস শুরু হচ্ছে, এই ক্লাস একেবারে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত, ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত ক্লাসগুলো একেবারে কন্টিনিউ চলবে। এখন মনে করো যদি ভর্তি পরীক্ষা ডিসেম্বর হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত চলবে, যদি মনে করো না ডিসেম্বর হবে না জানুয়ারিতে হবে তাহলে জানুয়ারি পর্যন্ত চলবে। এই 2 মাসের মধ্যে তো পরীক্ষাটা হবে, এই সময়ের মধ্যেই আমাদের ক্লাসগুলো চলবে, একেবারে টানা ক্লাস চলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বলছি, তাহলে আমরা হচ্ছে আমাদের যে কোশ্চেন ব্যাংকটা, অর্থাৎ আমাদের যারা কোশ্চেন ব্যাংক, অর্থাৎ আমাদের একটা কোশ্চেন ব্যাংক তোমাদেরকে দিব পিডিএফ, আচ্ছা পিডিএফ না, এটা কিন্তু একটা হার্ড কপি যেটা তোমাদের বাসায় কুরিয়ার করা হবে। এই কোশ্চেন ব্যাংকটা কয়েকদিনের মধ্যে অর্থাৎ পেয়ে যাবা, আমাদের এটা কাজ চলতেছে, এটা আবার প্রিন্টিং এ যাচ্ছে, প্রিন্টিং এর থেকে হয়ে আস্তে আস্তে পরে কুরিয়ার করে যাইতে সময় একটু লাগবে, আমরা তোমাদেরকে ঠিক সময় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংক লাস্ট 10 ইয়ার্স সি কোশ্চেন এন্ড অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন, ক্লিয়ার ভাইয়া? এটা আমরা তোমাদেরকে যারা কোশ্চেন ব্যাংক সহভর্তি হয়েছিলে তাদেরকে আমরা সুন্দর মতো বাসায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ এরপর আসি ভাই, এরপর আসি কোর্স প্ল্যান বাংলা, বাংলাতে আসি, বাংলার কোর্স প্ল্যানটা একটু আমরা দেখি, একটু দেখবো, জাস্ট আমরা তো আগে তোমাদের দিয়েছিলাম, ইভেন তোমাদের গ্রুপের মধ্যে এগুলো দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এগুলো দেখবা। এখন আসি এই যে বাংলা, এই বাংলার কি কি আমরা দেখাবো, একবার সুন্দর মধ্যে দেখো, বাংলা লেকচার টপিক এবং মডেল টেস্ট টপিক সুন্দর মধ্যে দিয়ে দিছি। অর্থাৎ আমি বাংলাতে যেই টপিক গুলো তোমাকে পড়ানো হবে এবং যেই টপিক গুলো থেকে পরীক্ষা প্রশ্ন অর্থাৎ মডেল টেস্ট হবে সেই টপিক গুলো সুন্দর মতো এখানে দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমার বুঝতে সহজ হয়। তাহলে তুমি দেখতে পাচ্ছ মডেল টেস্ট টপিক এখানে দেওয়া হয়েছে, পাশাপাশি টপিক এখানে দেওয়া হয়েছে, আর মডেল টেস্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে। জাস্ট টাইমটা শুধু আমরা তোমাকে বলে দিব, টাইমটা জাস্ট তোমাকে বলে দিব যে টাইমে ওই সময় তোমার পরীক্ষাটা হবে, বুঝতে পারছো? তাহলে এটা নিয়ে কোনো ওকে, যারা কোর্স ফি জানতে চাচ্ছ তাহলে প্লাস পেজ একটা মেসেজ দিও ভাইরা। ওকে দেখো লেকচার 1 আর 1 আর 2 এর মধ্যে কি কি আছে বাংলা ভাষা, একেবারে বেসিক থেকে, আমি বলছি না তুমি যে আমাদের কোর্স যে একটা বেসিক থেকে শুরু হবে তার একটা প্রমাণ কি দেখো, একবারে তোমাকে তো দেখাই দিলাম যে কোন কোন টপিক পড়াবো। এখন বলো তো এর থেকে বেসিক কিছু আছে কিনা, বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তন, বাংলা ভাষার লিপি, মানে বাংলা ভাষাটা কোত্থেকে আসছে এটা নিয়ে তোমাকে শুরু করতেছি। তাহলে এটা কি এর থেকে বেসিক কিছু আছে? অর্থাৎ তুমি এই যে বাংলা ব্যাকরণ পড়বো, বাংলা সাহিত্য পড়বো, এটা কোত্থেকে আসছে এটা যদি আমি জানতে পারি, আস্তে আস্তে কি হবো, আস্তে আস্তে বড় হবো। যেমন আমার একটা শিশু উর্দু জানতে পারি, পরবর্তীতে আমরা কি জানতে পারবো, তার বংশসমূহ জানতে পারবো। একইভাবে আমরা বাংলা সাহিত্যের উৎপত্তি, ইতিহাস, বিবর্তন, বাংলা সাহিত্যের ইতিহাস, যুগ বিভাগ, বাংলা সাহিত্যের রীতি বিভাজন, এই সম্পর্কে দেখবো। তার মানে একেবারে বেসিক থেকে, একেবারে বেসিক থেকে, মানে বেসিকে যদি বেসিক থেকে তাহলে সেটা হচ্ছে যে এটা, বুঝতে পারছো? একেবারে বেসিক থেকে তোমাকে একবার ধরে ধরে একবার সবগুলো ক্লিয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ তো তুমি দেখতে পাচ্ছ একবারে বেসিক থেকে। এরপর আসি এই টপিকগুলো তোমাকে আমরা 1 আর 2 এর মধ্যে শেষ করবো, অর্থাৎ লেকচার 1 আর 2 এর মধ্যে তোমাকে শেষ করার চেষ্টা করব। এরপর আসি, এরপর হচ্ছে টপিকগুলো কি কি দেখো, মডেল টেস্ট, অর্থাৎ তোমাকে যে মডেল টেস্ট 1 এর মধ্যে যে টপিকগুলো পরীক্ষাতে হবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের, বাংলা ভাষার উৎপত্তি, বিবর্তন, বাংলা ভাষার লিপি ও বাংলা সাহিত্যের ইতিহাস, যুগ বিভাজন, বাংলা ভাষার রীতি বিভাজন, এগুলো থেকে মডেল টেস্ট একটা হবে, একে সুন্দর মতো দেওয়া হয়েছে। 2 কত হবে, 2 এর টপিক গুলো এখানে সুন্দর মতো স্পষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তুমি ভাইয়া বুঝতে পারছো? হ্যাঁ একেবারে সব টপিক গুলো বড় দেখো, তোমার হচ্ছে বাংলা বিষয় বা ধ্বনি, বর্ণ, অক্ষর, মানে একেবারে অক্ষর থেকে শুরু করছি, একেবারে অক্ষর থেকে শুরু করছি। শুধু এইটা না, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য আছে এখানে, বাংলা গদ্য পদ্য এখানেই পড়াবো আমরা ইনশাআল্লাহ। বাংলা গদ্য পদ্য এখানে দেখো, তুমি দেখতে পারো অপরিচিতা, প্রত্যেকটার মধ্যে অপরিচিতা আছে। পরে এখানে কি আছে দেখো, সোনারতরী আছে, এখানে আমার পথ, এখানে হচ্ছে বিদ্রোহী। হ্যাঁ প্রত্যেকটার মধ্যে দেখবে একটা একটা করে কি আছে, কবিতা, একটা গদ্য, একটা পদ্য আছে দেখবা। ওকে এরপর দেখে অপরিচিত গল্প, সোনারতরী পড়াবো, নত্য সত্য বিধান আছে, বাংলা ভাষা বানানোর নিয়ম আছে, শুদ্ধ শুদ্ধ, প্রয়োগ অপপ্রয়োগ এগুলো আছে, সমত শব্দ আছে, প্রত্যেকটার মধ্যে বাক্য সংকোচন, অনুবাদ এগুলো আছে। এখন ভাইয়া আমি যদি তোমাকে একদিন বলি যে তুমি সবগুলো কি করো একসাথে পড়ে ফেলো ভোকাবুলারি, তাহলে তোমার কষ্ট হয়ে যাবে, তোমার প্রেশার হয়ে যাবে, তুমি মনে রাখতে পারবা না, মনে রাখতে পারবা, তোমার মধ্যে একটা একঘেয়ে চলে আসবে। এখন যদি আমি সিস্টেম করে প্রতিদিন একটু একটু করে পড়াই, প্রতিদিন তোমাকে একটু একটু করে পড়াই, তাহলে তোমার কি হবে, তোমার এগুলো বুঝতে সহজ হবে।
হ্যাঁ, তোমার মনে রাখতে সহজ হবে, তোমার প্রেশার হবে না, তোমার মধ্যে প্রেশার কাজ করবে না। তো তোমাকে জাস্ট এভাবে আমরা গাইড করার চেষ্টা করবো। তাহলে আমি কি বলতেছি ভাইয়া, দেখো প্রত্যেক লেকচার সাথে দেখো, খেয়াল করো, এই যে লেকচার 3 আর 4 মধ্যে দেখো সমার্থক শব্দ, বাক্য, সংকোচন, বাগধারা আর অনুবাদ, এই টপিক গুলো জাস্ট এখানে কিছু থাকবে, এমন না তো সব এখানে থাকবে, এখানে জাস্ট কয়েকটা থাকবে যাতে তুমি মুখস্থ করতে পারো। আবার ঠিক একই ভাবে লেকচার 5-6 মধ্যে সমর্থনের শব্দ, বাগধারা, সমার্থক শব্দ, অনুবাদ, বাগধারা, এগুলো সবগুলো এখানে থাকতেছে। মানে প্রতি লেকচার শেষে লেকচার শিটের মধ্যে, যেটা তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, এই পিডিএফ এর মধ্যেই দেখবা সমার্থক শব্দ কিছু আছে, বাগধারা কিছু আছে, এক কথা প্রকাশ কিছু আছে, পাশাপাশি কিছু অনুবাদও আছে, বাংলা থেকে বা ইংলিশ থেকে বাংলা অনুবাদ আছে, এগুলো পরীক্ষা আসে, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তুমি একেবারে সুন্দর মতো পারতেছো না, অর্থাৎ তোমাকে একেবারে শিশু থেকে বড় করা হয়েছে আস্তে আস্তে। তোমাকে এমন না যে হুট করে আসলাম তোমার সমাস পড়াইলাম, এমন না। তোমাকে আমি কি করবো, আগে অক্ষর শিখাবো, বর্ণ শিখাবো, অক্ষর, বর্ণ, বর্ণমালা, এগুলো শিখার পরে বানান শিখাবো, সত্যবিধান, এন্ড দেন তোমাকে আস্তে আস্তে ধাপে ধাপে সন্ধির পরে তোমার সমাস শিখাবো। মানে তোমাকে হুট করে আমি সমাস শিখাবো না, একেবারে বেসিক থেকে শুরু করে তোমার শেষ পর্যন্ত যাবো আর কি। ওকে, তাহলে এই হচ্ছে টপিক গুলো তুমি দেখতে পাচ্ছ। এরপর আর সেই টপিক গুলো আরো অনেকগুলো টপিক আছে, এর মধ্যে একটা জিনিস দেখায় তোমাদেরকে। এই যে দেখো মেগা মডেল টেস্ট 1 এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, মেগা মডেল টেস্ট 1 এখানে লেখা আছে। তাহলে মেগা মডেল টেস্ট যদি 1 এখানে লেখা থাকে, তার মানে এখানে কি কি আছে দেখো, টপিক গুলো কি কি, লেকচার 1 থেকে 5 এর সকল টপিক যা যা পড়ানো হয়েছে, অর্থাৎ লেকচার 1 থেকে 5 এর মধ্যে যে টপিক গুলো ছিল, এই সবগুলো নিয়ে কি হবে, একটা মডেল টেস্ট হবে। আর টপিক গুলো হচ্ছে 1 থেকে 5 এর মধ্যে যে টপিক গুলো ছিল এগুলো, বুঝতে পারছো, এগুলো ঠিক একই ভাবে সবগুলো এরকম। আবার দেখো মেগা মডেল টেস্ট 2, এই টপিক গুলো হচ্ছে কি কি, 6 থেকে 10 এর মধ্যে যে টপিক গুলো ছিল এগুলো নিয়ে একটা মেগা মডেল টেস্ট হবে, বুঝতে পারছো ভাইয়ারা। এই হচ্ছে আমাদের বিষয়গুলো, এগুলো তোমাদের আগে বলছিলাম আমরা। ওকে, এটা হচ্ছে আমার বাংলায় গেল। এরপর জিকে তে আসি। জিকে এটা কি, জিকে সিস্টেমটা একটু খেয়াল করো। জিকেটা কি, জিকের ক্ষেত্রে ঠিক একই বুক, একটা বেসিক থেকে, একেবারে বেসিক থেকে, যারা জিকে পারো না বা জিকে পড়তে সমস্যা হয়, জিকে মনে রাখতে সমস্যা হয়, ফেরার কিছু নাই, প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করবা, দেখবা 2 মাস শেষে বা 3 মাস শেষে তুমি তোমার গ্রোথিং দেখতে পারবা, তুমি তোমার ইনক্রিজিং দেখতে পারবা, তুমি তোমার বেনিফিট পাবা, দেখতে পারবা, তুমি সবগুলো ইজিলি দেখতে পারবা। তাহলে আমি তোমার কি বলছি, একেবারে বেশি থেকে দাও, ভূগোল, পৃথিবীর মানচিত্র, অর্থাৎ দেখবা যারাই পড়ায়, যারা জিকে পড়ায়, তারাই দেখবা পৃথিবীর মানচিত্রটা সম্পর্কে আগে তোমাকে ধারণা দিবে, অর্থাৎ তোমাকে আগে মানচিত্র বোঝাবে। তুমি মানচিত্র, তোমার জ্ঞান না থাকলে তুমি কিছুই বুঝবা না, সত্যি বলছো তুমি কিছুই বুঝবা না। তাহলে তোমাকে কি বুঝতে হবে, মানচিত্র বুঝতে হবে। তোমাকে প্রথম ক্লাসের মানচিত্র বোঝাবো, পৃথিবীর মানচিত্র তোমাকে আমি বোঝাবো। তাহলে মহাদেশ, পৃথিবীর বিভিন্ন অঞ্চল, অর্থাৎ পৃথিবীর অঞ্চল, অর্থাৎ পৃথিবীর মধ্যে যে অঞ্চলগুলো ভাগ ভাগ আছে, যেমন বাল্টিক অঞ্চল, ককেশাস অঞ্চল, হচ্ছে কি মধ্য এশিয়া অঞ্চল, হ্যাঁ বলকার অঞ্চল, হ্যাঁ তারপর হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এই অঞ্চলগুলো আমরা শিখবো, কোন অঞ্চলের মধ্যে কি কি আছে, এই অঞ্চলগুলো আমরা দেখার চেষ্টা করব, বুঝতে পারছো। এই জিনিসগুলো আমরা রাখবো। বায়ুমণ্ডলের, মহাবিশ্বের, মহাকাশ গবেষণা, এগুলো দেখবো। এন্ড দেন পরে হচ্ছে মহাসাগর, সাগর, দ্বীপ, হ্রদ, নদ নদী, পাহাড়, পর্বত, প্রণালী। প্রথম পার্ট গুলো হচ্ছে আমার আন্তর্জাতিক পার্ট, পরবর্তী পার্ট গুলো হচ্ছে আমার বাংলাদেশ বিষয়গুলি পার্ট। তাহলে এখানে ঠিক একই ভাবে সব টপিক সাধারণত দেওয়া হয়েছে, এবং মডেল টেস্ট টপিক গুলো কি হবে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, বুঝতে পারছো। তোমাকে আলাদা করে খুঁজতে না হয়, তোমাকে আলাদা করে খুঁজতে না হয়। ওকে, তাহলে তোমাকে আশা করি ভাই বুঝতে পারছি, আমি একেবারে A to Z বলতে পারছি। এখন তোমরা আমাকে জাস্ট বলো, আমাকে একটু বলো যে তুমি তোমার হচ্ছে কোন কোশ্চেন আছে কিনা, একটু দেখি। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমাদের একটু বলো, যে ভাই আমার এই কোশ্চেনটা আছে, আমাকে একটু বলেন। হ্যাঁ, এখন তোমরা জাস্ট আমাদেরকে একটু কোশ্চেন করো যে আমাদের সিস্টেম গুলো এভাবে। আর একটা বিষয় হচ্ছে, একবারে ক্লাস শেষ করার সময়, অর্থাৎ ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে এসে আমরা তোমার যে টপিক গুলো পড়াইছি এগুলো সবগুলো নিয়ে একটা ম্যারাথন হবে, অর্থাৎ বাংলা নিয়ে পুরো সবগুলো টপিক একটা ম্যারাথন লাইভ ক্লাস হবে তোমাদের গ্রুপের মধ্যে। আবার জিকে নিয়ে তোমার হচ্ছে ম্যারাথন লাইভ ক্লাস হবে একেবারে শেষ মুহূর্তে গিয়ে, এগুলো থাকবে। হ্যাঁ, তোমাদের কি কি থাকবে তোমাদের দেখাইছে ভাইয়া। আমাকে বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাহলে ভাইয়া তোমাকে আমি বুঝতে পারছি ভাইয়া যে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে, কোন সময়ে হবে, কোন টপিকে হবে, এই জিনিসগুলো তোমাকে বুঝতে পারছি। আশা করি যে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আলোচনা করলাম, এই হচ্ছে আমাদের বেসিক সিস্টেম গুলো। এভাবে তোমাদের ক্লাসগুলো আগে যাব। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদেরকে বলতে পারো, যে ভাই আমাদের কোশ্চেন আছে, একটু বলো। বাসায় পড়ার জন্য ডেমো রুটিনটা কিরকম হবে, আচ্ছা পরে আমরা দিয়ে দেবো, এগুলো আস্তে আস্তে আমরা যাবো।
আমাদের রুটিনটা কিরকম কিভাবে সাজাবা সেটা তোমাদের বলে দিব। এক একজনের রুটিনটা এক এক রকম হবে। তোমার হচ্ছে দেখা যাবে কেউ দিনে পড়তে ভালো লাগে, কেউ রাতে পড়তে ভালোবাসে। তো এই জিনিসগুলো বিবেচনা করে আমরা একটা কি করব, তোমাদের রুটিন দেওয়ার চেষ্টা করব, তোমাদের পড়াশোনা করতে একটা সুইটেবল হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, সবাই তো অবশ্যই সবকিছু বুঝেই ফেলছো। এখন জাস্ট শুরু করার সময়, এখন যেহেতু সময় চলে আসছে, আগামীকাল থেকে জার্নিটা শুরু হোক তোমাদের, এবং এই জার্নিটা যেন সুন্দর মতন শুরু হয় এবং শেষটা যেন সফলতায় আসে, এই হচ্ছে কামনা থাকবে তোমাদের জন্য। আর আমরা অবশ্যই চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে যেন আমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি, যেন তোমরাও এখানে আসতে পারো, যেন আমাদের সামনে দিয়েই তোমরা ক্লাস করতে যাইতে পারো। এই যে একটা স্বপ্ন, সেটা যেন অবশ্যই পূরণ হয়। আর এখানে রুটিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পড়ার রুটিনটা, যেটা তোমরা একটু আগে বলতেছিলা। তো একজনের রুটিন আরেকজনের কখনোই মিলবে না। একজন রাত্রে পড়তে অনেক ভালোবাসে, আরেকজন ভোরে উঠে পড়তে ভালোবাসে। তুমি তোমার যখন সুবিধা হয় তুমি তখনই পড়বা, যখন পড়তে কমফোর্টেবল ফিল হয় যে এই সময়টা আমার পড়তে ভালো লাগছে, তাহলে তুমি ওইটাই করো। এটা কিভাবে দেখো, পৃথিবীতে সবাই কিন্তু সমান না, একজন আরেকজনের বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। ধরো একজন যে পড়াশোনা পারে না, সে যে ব্যর্থ জিনিসটা এরকম না, সে কিন্তু অন্য জায়গায় গিয়ে ভালো ভালো কিছু করতেছে, সেই ব্যবসা করেও কিন্তু ভালো হচ্ছে, কেউ পড়াশোনা করে চাকরি করছে, সেও ভালো করছে। সবাই কিন্তু সব জায়গাতেই আছে। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখা যায় যে আমি এখানে পাবলিক বিশ্ব চান্স পাইছি, আমার আরো কিছু ফ্রেন্ড আছে, তারা অনেকে চাকরি করতেছে এইচএসসি সার্টিফিকেট দিয়ে, তারাও তো ভালো কিছু করতেছে। তো সবার যেমন জায়গা দেখা যাচ্ছে কর্মস্থল সেম না, ঠিক সিমিলারলি সবার পড়ার রুটিনটা ওরকম সেম হবে না। এই জিনিসটা হচ্ছে এরকম, যে যেখানে পারফেক্ট সেখানে হওয়া উচিত, এবং যে যেখানে পারফেক্ট থাকতে পছন্দ করে সেখানে হওয়া উচিত। তুমি পড়ার রুটিনটা গুছাই নিবা খুব ভালো করে, আর আমাদের পরীক্ষাগুলো নিয়মিত দিবা, ক্লাসগুলা করবা, আশা করি ভালো কিছুই পাবা এবং ভালো কিছুই হবে। যারা এই পর্যন্ত, যারা প্রিভিয়াস যারা ছিল আমাদের সাথে, ধরো অনেকেই তো ভর্তি ছিল, অনেকেই ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকে চান্সও পাইছে, আবার অনেকে পায়ও নাই। সবাই যে পাইছে জিনিসটা এরকম হয় না কখনো। তো কেন হয় না, তার একটা রিজন হচ্ছে যে ওর হয়তো অন্যদিকে একটা পরিশ্রমে ঘাটতি ছিল, এরকম একটা প্রবলেম ছিল, যার কারণে তার হয় না। এবং এই বয়সে অনেকের একটা কমন সমস্যা থাকে, যে যেটা তোমরা নিজেরা বুঝতে পারো, যে পার্সোনাল কিছু ইস্যু থাকে, সেগুলো নিয়ে তোমরা পড়াশোনা বাদ দিয়ে তোমরা ওইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করো, যার ফলে ওইদিকে একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু অ্যাডমিশন সময়টা অনলি ওয়ান, মানে তোমার জন্য শুধুমাত্র, আর কারোর জন্য না। অ্যাডমিশন সময়টা শুধু তোমার জন্য, ঠিক আছে, এই জিনিসটা। আর অবশ্যই যারা আমাদের সাথে গত বছর ছিল এবং আগেও ছিল, আমরা একটা সেমিনার করব, তোমাদের উদ্দেশ্যে আগে বলে দিচ্ছি, একটা সেমিনার করব আমরা এই বছরে। সেটা দেখতে পারবা তোমরা ইনশাআল্লাহ। আমাদের এখানেই হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে। ভর্তি কার্যক্রম শেষ হলেই আমরা একটা সেমিনার করব, এবং সেই সেমিনারে আমাদের যারা চান্সপ্রাপ্ত শিক্ষার্থী আছে তারা থাকবে, হয়তোবা তারা তোমাদেরকে মোটিভেশন দিবে, বিভিন্ন কথা বলবে, কেমনে আসছে, কেমনে কি হলো। হ্যাঁ, এই জিনিসটা আমরা সামনে করব ভর্তির কার্যক্রমটা শেষ হলে। এখন তো দ্বিতীয় মেরিট দিছে, কেবল আরো মেরিট দিবে, এই আর কি। তো তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, যারা যুক্ত হবা, তোমাদের উদ্দেশ্যে বলছি, পরবর্তী এসে যারা ভিডিওটা দেখবা, তোমাদের সেম কথা, যে একটা সুন্দর গাইডলাইন এবং সুন্দর একটা মেন্টরিং এবং নিজের একটা প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য একটা টাইম ম্যানেজমেন্ট, এগুলো থাকলে তোমার আর কিছু লাগবে না। তুমি পড়াশোনা করবা, যার যে ধর্ম আছে ইবাদত করবা, টাইমটাকে ভালো করতে হবে, মানে নিয়মিত কাজ করতে হবে, কোন কাজটা যেটা তোমার লাইফের জন্য ভালো, তাহলে ভালো কিছু হওয়া সম্ভব, বুঝছো? আর এই সময়ে আশপাশ থেকে কোনো কিছু শুনবা না, যে কে কি বলছে, এটা দেখার কোনো বিষয় না। আঘাত দিয়ে নয়, তুমি তোমার সফলতার মাধ্যমে সে উত্তর দেওয়ার চেষ্টা করবে, এই কথাটা মনে রাখবা। সেকেন্ড টাইমের হিসেবে অনেকেই অনেক কথা বলবে, এটা স্বাভাবিক জিনিস। ফ্রেন্ডে অনেকেই চান্স পাইছে, বাবা মা, কিছু গার্ডিয়ান আছে যারা আসলে বুঝতেও পারে না, তারা অন্যভাবে তাদেরকে ডিমোটিভেট করে, যারা পোলাপান যারা আছে। তো ওই জায়গা থেকে তুমি নিজেকে একটু স্টেবল রাখবা, একটু শক্ত রাখবা, যেন হচ্ছে তুমি তোমার লাইফটাকে সুন্দরভাবে নেওয়ার জন্য যত স্ট্রাগল করার প্রয়োজন সেটা করো। আশপাশ থেকে যত কিছু বলুক, সেটা ফ্যামিলি হোক, টাকা পয়সার সমস্যা হোক, যেটা হোক না কেন, তুমি নিজেকে অবশ্যই সেই পরিস্থিতিকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করবা। আর তোমরা যারা আছো এখানে লাইফে টাকা পয়সার জন্য যদি ভর্তি হওয়াটা প্রবলেম হয়ে যায়, আমাদের এই কোর্সে আমাদের সাথে যোগাযোগ করে আমরা যথেষ্ট তোমাদের জন্য পাশে থাকার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমরা যারা ভর্তি আছো, তোমার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ থাকে এমন যে ভর্তি হওয়ার জন্য ওইরকম একটা ক্যাপাবিলিটি থাকছে না, হ্যাঁ, আমরা সেই যে জিনিসটা দেখার চেষ্টা করবো, আমাদেরকে অবশ্যই জানাও, ঠিক আছে? সবসময় পাশে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো তোমাদের সাথে। তো তোমাদের সাথে তো বললাম, আগামীকাল থেকে আমাদের সেশন শুরু হচ্ছে। তোমরা একেবারে সুন্দর মতো একেবারে রেডি হয়ে যাও। এই যাত্রাটা, এই জার্নিটা হবে
একেবারে লং টাইম সময় নিয়ে। এই সময়টাতে হয়তো দেখা যায় মাঝে মধ্যে তুমি ডিপ্রেশন হয়ে যাচ্ছ, হতাশ হয়ে যাচ্ছ, সেজন্য তোমাদের সাথে আমরা জুম সেশন রাখেছি, যাতে করে আবার তুমি পুনরুজ্জীবিত হয়ে আবার নতুন করে শুরু করতে পারো। আমরা জানি, আমরা বুঝি, কারণ আমাদের ইতিপূর্বে আমরা অনেক সেকেন্ড টাইম বেচ পড়িয়েছি। তো একটা অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে সেকেন্ড টাইম বেচে মাঝে মধ্যে হতাশ হবে, মাঝে মধ্যে ডিপ্রেশন হয়ে যাবে, পড়া থেকে বিচ্যুত হয়ে যাবে। তো এইগুলো থেকে পরিত্রাণের জন্য আমরা আবার জুম সেশন রেখেছি, যাতে করে আবার ফিরে আসতে পারো। সব বিষয়ে আমরা পূর্ব অভিজ্ঞতা আছে, তো সেই আলোকেই তোমাদের সুন্দর সাজিয়েছি, যাতে করে আরো জিনিসটা সুন্দর হয়, তোমাদের একটা বেটার কিছু হয়। তোমরা বিশ্বাস করবে না, আমাদের এই গতবারের সেকেন্ড টাইম বেচ থেকে এবার অনেকেই ল পাবে, তুমি বিশ্বাস করো, অনেকেই ল পাবে। তো যে শিক্ষার্থীরা প্রথমে তোমার হচ্ছে চান্স বা পাসই করতে পারে নাই, সে একই শিক্ষার্থী জাস্ট একটু সঠিক গাইডলাইনের কারণে তোমার হচ্ছে এবার ভালো একটা পজিশন আসছে, পাশাপাশি ল নিয়ে পড়বে এখন। তো এটা কিভাবে পসিবল হলো? জাস্ট ওই শিক্ষার্থীর, মানে বল ক্রেডিট তো ওই শিক্ষার্থীর পরিশ্রম করছে, এবং সে বুঝতে পারছে যে তার প্রথমবার কোন জায়গায় ভুলগুলো ছিল, সে দ্বিতীয়বার ওই ভুলগুলো রিপিট করে না। আমি আরেকটা মজার জিনিস দিয়ে শেষ করবো আমাদের লাইভ সেশনটা। সেটা হচ্ছে এইবার যারা আমাদের সেমিনারে আর কি আমাদের যে ইয়েটা হবে, সেখানে যারা অংশগ্রহণ করছে, সেখানে আমাদের একটা বুঝন হবে, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হবে, এবং সেখানে পরিচালনা করবে কিন্তু যারা চান্স পেয়েছে তারাই। মানে পরিচালনা বলতে খাওয়া দাওয়া, এই যে যারা মেয়েরা যারা আছে, তোমাদের দায়িত্ব থাকবে কি, থাকবে ওই যে মাংস, ঠিক আছে, এগুলাকে ঠিকঠাক করা, তোমরা রান্না বান্না করবো না, আমরা নিজেরাই সেটা অ্যারেঞ্জমেন্টটা করবো। যদিও আমাদের ওই আয়োজনটা একটা ভবনে হবে, বাট রান্না বান্না জিনিসটা আমরা নিজেদের মধ্যে করবো। তোমাদের সাথে একটা মেসেজ দিয়ে রাখি, তোমরা যখন চান্স পাবা, ঠিক আছে, তোমার যেটা তুমি করতে ভালোবাসো, রান্না করতে ভালোবাসো, বা তুমি হচ্ছে তরকারি কাটতে ভালোবাসো, যেটাই কাটতে ভালোবাসো না কেন, সেই দায়িত্ব তোমাকে দেওয়া হবে, বুঝছো? এবার যারা চান্স পাচ্ছে তাদেরকে সেম দায়িত্ব দেওয়া হচ্ছে। এইভাবে করে যুগের পর যুগ, দিনের পর দিন, বছরের পর বছর অনেকে আসবে, যাবে, চান্স পেয়ে এখান থেকে পড়াশোনা করে আরো বৃহত্তর লেভেলে যাবে, এবং সম্পর্ক সারা জীবন থাকবে। এই হচ্ছে আমাদের জিনিসটা আর কি, বুঝছো? তো এটা যা সেটা বলে রাখলাম, তোমরা যখন চান্স পাও এবং সেই প্রোগ্রামটাতে যেন তোমরাও আসতে পারো, একটা গ্র্যান্ড সেলিব্রেশন যেন তোমরাও উপস্থিত হতে পারো, এবং আমরাও চাই এবং মন থেকে চাই যেন তোমরা সবাই থাকতে পারো সেখানে। আর এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত কনসিস্টেন্সি অনুযায়ী খুব ভালো করে পড়াশোনা করবা, তাহলে ঠিক থাকবে, বুঝছো? এই আর কি। ওকে, ঠিক আছে ভাইরা, তাহলে ভালো থাকবে ভাইয়ারা। প্রিয় ভাইয়ারা, আগামীকাল থেকে তোমাদের সাথে কন্টিনিউয়াসলি একবারে লং টাইম ক্লাস হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা একেবারে শেষ পর্যন্ত তোমাদের সাথে কন্টিনিউ করব। আল্লাহ তাআলা যদি আমাদের বাঁচিয়ে রাখেন, দোয়া করো যাতে জার্নিটা সুন্দর হয়, মসৃণ হয়, এবং তোমাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ট্যাগ লাগাতে পারি তোমাদের সাথে। আর এই বছর যারা ট্যুর হবে কিন্তু ইনশাআল্লাহ ট্যুর করবো ইনশাআল্লাহ আমরা। দেখা যাক, আল্লাহ তাআলা যদি সহজ করে দেয়, করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার সাথে দেখা হচ্ছে আগামীকালকে ইংলিশ ক্লাসে। আল্লাহ হাফেজ।